সুন্দরবনের কেওড়া ফল। হ্যালো, ওয়েলকাম টু মাই অ্যানাদার শর্ট ভ্লগ। বাজারে নতুন নতুন সবজি ফল যখন ওঠে আমার খাওয়ার জন্য লোভ বের হয়ে যায়। এই যেমন সেদিন বাজারে পেয়ে গিয়েছিলাম কেওড়া। দক্ষিণ অঞ্চলের মানুষ কেওড়া ফল চিনবে না, চিনতেও পারে। আই ডোন্ট নো আপনার অঞ্চলে যদি এই ফলের আলাদা নাম থাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে রান্না হবে কেওড়ার টক। কেওড়া সাধারণত দুই ভাবে রান্না করা যায়, একটা চিনি বা গুড় দিয়ে, আরেকটা চিংড়ি মাছ দিয়ে। তবে আমার কাছে চিংড়ি মাছ দিয়ে রান্না করাটা বেশি ভালো লাগে, আর আজকে আমি সেটাই করব। কেওড়াগুলো প্রথমে সেদ্ধ করে নিতে হবে। পিছনের ফুলের মতো অংশগুলো ফেলে নিলে ভালো হয়, তবে আমার ধৈর্য হয়নি, আর এটা সমস্যাও না। গ্রামে আমাদের অনেকগুলো কেওড়া গাছ আছে, গ্রামে থাকলে তোমাদের গাছ থেকে পেড়ে পেড়ে দেখাতাম। এটা সাধারণত নদীর চরে হয়, আর হরিণ টিয়া পাখির খুব প্রিয় খাবার। বর্ষাকালে বেলকনি অনেক নোংরা হয়, আর গাছ থাকলে একটু বেশি হয়। আচ্ছা, তোমরা যারা গাছের যত্নের ভিডিও চাও, আমি কি একটা সম্পূর্ণ ব্লগ করব গাছের যত্ন নিয়ে? মা বাসা থেকে বড় বোনের বাসায় গেছে, বলে গেছে শাড়ি ধুয়ে যেন পরিষ্কার করে রাখে। এসব করতে করতে আমার সেদ্ধটা কমপ্লিট। এখন এই বাইরের অংশটা উঠিয়ে নেব, আর ভেতরে বিচিগুলো ফেলে দেবো। তারপর চটকে রস বের করে নিতে হবে। আমি আর চটকা চটকি দেখালাম না বাপু। এরপর তেলের মধ্যে সরিষা ফোড়ন দিয়ে তার মধ্যে হলুদ, তারপর ঢেলে দিতে হবে, আর তারপরে দেবো লবণ। এত সহজ রান্না পৃথিবীতে আর হয়। ছোট চিংড়ি দিয়ে রান্না করলে মজা আমার কাছে ছিল না, তাই কেটে কেটে দিয়েছি। যখন যেটা খেতে ইচ্ছে করবে, সাধ্যে থাকলে খেয়ে নেবে। অমুক দিনের ইচ্ছে কিন্তু তমুক দিনেই হারিয়ে যায়। তাই আপনার সাধ্যে আর সামর্থ্যে যে ইচ্ছেগুলো আছে তাড়াতাড়ি পূরণ করে ফেলুন। জীবন একটাই, কখন এই বৃষ্টির মতো ঝরে যাবেন ঠিক আছে।